আমাদের ভারত উপমহাদেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশের দালাল, ব্রিটিশের গোলাম। ব্রিটিশ সরকার এই দেশের স্বাধীনতাকে ডাকাতি করার পর 1757 ইংরেজিতে নবাব সিরাজউদ্দৌলাকে পতন করার মাধ্যমে ব্রিটিশ বেনিয়ারা যখন এই দেশের আজাদি তারা ডাকাতি করল, এই দেশকে তারা দখল করে নিল কৌশলে। দীর্ঘ 190 বছর পর্যন্ত তারা এই দেশকে শাসন করেছে। 190 বছরের মধ্যে 1757 থেকে নিয়ে 1947 পর্যন্ত, পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত 190 বছর ব্রিটিশের শাসন। তারা চলে বলে কৌশলে বিভিন্নভাবে এই দেশের মানুষকে ধর্মহীন করার জন্য, খ্রিস্টান বানানোর জন্যে সব ধরনের কৌশল ষড়যন্ত্র তারা করেছে। তার অংশ হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা ভাড়া করে টাকা দিয়ে কিনে বলে যে তুমি নিজেকে প্রথমে মাহদি দাবি করো, ইমাম মাহদি। প্রথম সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। ইমাম মাহদির কথা হাদিস শরীফে যেহেতু আছে, কিয়ামতের আগে ইমাম মাহদির আবির্ভাব হবে, এটা কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা। সে দাবি করলাম ইমাম মাহদি, কিন্তু ইমাম মাহদির যে আলামত লক্ষণগুলো হাদিসে আল্লাহর রাসূল বলেছেন একটাও তার মধ্যে পাওয়া যায় না। এই জন্য উলামায়ে কেরাম প্রতিবাদ করলেন, তুমি ইমাম মাহদি হতে পারো না, তুমি ভণ্ড। সর্বশেষ সে এসে দাবি করলো আমি নবী, আল্লাহ আমাকে নবী বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। ওলামারা বলে তুমি যদি নবী হয়ে থাকো, নবী হওয়ার জন্য সাহেবে ওহী হতে হয়, আল্লাহর পক্ষ থেকে তার উপর ওহী নাযিল হতে হয়। তোমার উপর কি ওহী নাযিল হয়েছে? কোন সূরা টুরা তোমার উপর নাযিল হয়েছে কিনা? ও কিছু সূরাও বানাই দেখাইছে। ওয়াসসামাই যাতিল বুরুজের ওজনে ও সূরা বানাইছিল, ওয়ান নিসাই যাতিল ফুরুজ। এরকম আরো কিছু সূরা বানাইছিল, আল ফিল ও মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাফিল। এরকম কিছু আরবিতে সেই সূরা বানাইছিল। অথচ কোরআন মজিদের যে বালাগত, ফাসাহাত, কোরআন মজিদের যে উচ্চ সাহিত্য, তার সাথে তার এই আরবি ইবারতের কোনো তুলনাই হতে পারে না। ও তো একজন পাঞ্জাবের উর্দুভাষী মানুষ। আরবের রসুলের জমানায় আরবের বিশ্ববিখ্যাত আরবি সাহিত্যিকরা পর্যন্ত কোরআনের মতো একটা বাক্য বানাই দেখাতে পারে নাই। তারা পরাজিত হয়েছে কোরআনের সামনে। গোলাম আহমদ কাদিয়ানী একজন উর্দুভাষী মানুষ কিভাবে আরবির উচ্চ পর্যায়ের কোরআনের সাথে মোকাবেলা করবে? হতেই পারে না। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করলো, বলে যে আমার উপর আল্লাহ তাআলা নতুন নতুন হুকুম পাঠাইছে। ব্রিটিশ যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানালো, তার পিছনে উদ্দেশ্য কি ব্রিটিশের? ব্রিটিশ সরকার দেখলো যে 190 বছর পর্যন্ত এই দেশকে আমরা শাসন করলাম, কিন্তু এই দেশের মুসলমানদেরকে আমরা এখনো পর্যন্ত আয়ত্তে আনতে পারি নাই। এই দেশের মুসলমানরা আলেম ওলামার কথায় উঠে এবং বসে। এই দেশের মুসলমানরা আলেমদের মুখে জিহাদের আওয়াজ শুনলে ময়দানে তারা জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রয়োজনে ইসলামের জন্য মুসলমানদেরকে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এটা আল্লাহর কাছে অন্যতম প্রিয় আমল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? রাসূল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। সুম্মা কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, বলেন এরপরে কোনটি? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা।
কুলতু সুম্মা আইয়ুন, তারপরে প্রশ্ন করলেন কোনটি ইয়া রাসূলুল্লাহ? বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুসলমানদের মধ্যে জিহাদের যে একটা জজবা আছে, এইটাকে বন্ধ করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ব্রিটিশরা নবী বানালো। কারণ নবী হয়ে যখন বলবে আল্লাহ আমাকে নতুন বিধান দিয়েছেন, তখন তার উম্মতরা মানবে। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে বলল আল্লাহ আমাকে বিধান দিয়েছেন নতুন, এখন এই যুগের মধ্যে জিহাদ করা হারাম। মাশাআল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মেহমানে আলাপ ঢাকা থেকে আগত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাক্কির ইসলাম, খতিবে ইসলাম, বন্ধুবর আল্লামা মাওলানা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি শারীরিকভাবে অসুস্থ। ঘন্টা দেড় ঘন্টা আগে আমার সাথে কথা হয়েছে, তারপরেও কথা দিয়েছেন, বলে যে আমি কষ্ট হলেও কথা রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছি। তো হযরত এখন বয়ান শুরু করবেন, আমি 2-1 মিনিটের মধ্যে কথাটি ইতি টানছি। গোলাম আহমদ কাদিয়ানী বলল আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে বিধান দিল কি, আগে যে জিহাদ করার বিধান ছিল অমুসলিমদের বিরুদ্ধে, সে জিহাদের বিধানকে আল্লাহ রহিত করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। জিহাদের বিধানকে বন্ধ করে দেওয়ার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ব্রিটিশরা নবী বানালো। কারণ একজন আলেম হয়ে, মৌলবী হয়ে, ব্রিটিশের দালাল হয়ে যদি বলে বেঈমানদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, তখন তো মুসলমান মানবে না। আগে নবী হতে হবে, তারপরে বলতে হবে আমাকে আল্লাহ নতুন বিধান দিয়েছেন। তাই সে আগে নবী দাবি করলো, ব্রিটিশ তাকে আগে নবী ঘোষণা দিল। তারপরে বলতেছে আল্লাহ আমাকে বিধান দিলেন কি, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। ইসলামের পবিত্র বিধান, জিহাদের বিধানকে বন্ধ করে দেওয়ার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে ব্রিটিশ সরকার নবী বানিয়েছে। কিন্তু এই দেশের মুসলমানরা গোলাম আহমদ কাদিয়ানীর এই নতুন ফতোয়াকে বিশ্বাস করে নাই, তার এই নতুন বিধানকে গ্রহণ করে নাই। এই দেশের মুসলমান তাকে কাফের ঘোষণা দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং গোলাম আহমদ কাদিয়ানীর প্রভু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জিহাদ করে, জোতা পিটুনি করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। আল্লাহ রাসূল বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, ইসলামের স্বার্থে প্রয়োজনে কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এই গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, নিঃসন্দেহে কাফের। আমাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি তার কাছে বা যে কোন নবুয়তের দাবিদারের কাছে গিয়ে বলে তুমি যে নবী, দলিল দাও তো দলিল, তার কাছে দলিল যদি কেউ তলব করে সেও কাফের হয়ে যাবে। কেন? দলিল তলব করার অর্থ হলো দলিল দিতে পারলে আমি মানব। বলতে হবে বেলা দলিল তুমি কাফের, বলতে হবে কি বেলা দলিল তুমি কাফের। যে খতমে নবুয়তকে মানবে না, নিজেকে নতুন নবী দাবি করবে বা তাকে মুহাম্মদুর রাসূলের পরে কাউকে নবী হিসাবে বিশ্বাস করবে, তারা সবাই বেলা দলিল কাফের। দলিল তো আছে, দলিল আমি তলব করব না, বেলা মুতালাবায়ে দলিল কাফের। দলিল তলব করা ছাড়া বলতে হবে তারা কি কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কাফের। গোলাম আহমদ কাদিয়ানীর যত অনুসারী আছে তারা সবাই হলো কাফের। তারা নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম জামাত কাফের, কোনো সন্দেহ আছে? তারা এই দেশের নাগরিক যদি হয়ে থাকে, এই দেশে সংখ্যালঘুদের মতো বসবাস করতে পারবে, আমাদের কোনো কি নাই, বাধা নাই, কোনো প্রশ্ন নাই, আপত্তি নাই। তারা অমুসলিম সংখ্যালঘু হিসাবে এখানে বসবাস করুক, তাদের জানমালের ইজ্জতের নিরাপত্তা সরকার নিশ্চিত করুক, এটা দরকার, সাংবিধানিক অধিকার একজন নাগরিক হিসাবে।
অন্যান্য অনেক মুসলিম কান্ট্রির মধ্যে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। সংখ্যালঘু অমুসলিম ঘোষণা দিয়ে তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমাদের এই দেশের মধ্যেও আমাদের প্রাণের দাবি, এই দেশের কোটি কোটি রসুল প্রেমিক উম্মতের দাবি হলো আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতে হবে। তারা মুসলমান নাম দিয়ে এই দেশের মুসলমানদেরকে দুকা দিয়ে সরল মনা অনেক মুসলমানদের ঈমান হরণ করছে। এটা যেন না পারে, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। পঞ্চগড়ের মধ্যে যে ঘটনা হয়ে গেছে আপনারা বেশ কম জানেন। আমাদের দাবি স্পষ্ট, আমরা শান্তিপ্রিয় আন্দোলনের পক্ষে, আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। আমরা সরকারকে বলবো শান্তি শৃঙ্খলার স্বার্থে, এই দেশের মধ্যে শান্তি বজায় রাখার স্বার্থে, তাদের নিরাপত্তার জন্য এবং সমস্ত মানুষের শান্তি শৃঙ্খলার জন্য শান্তিপূর্ণভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক। তাহলে আর কোনো বিশৃঙ্খলা হবে না। তারা অমুসলিম হিসাবে এই দেশের অন্যান্য মুসলিম সম্প্রদায় যেমন তাদের ধর্ম পালন করে, তারা সমাবেশ করে, মিটিং করে, তারাও করতে পারবে। কিন্তু তারা নিজেদের নামে মুসলমান ব্যবহার করে এই ধরনের যদি কোনো কর্মসূচি পালন করে, তাহলে এই দেশের মুসলমানরা দুকা খাবে। তারা মুসলমান নয়, তারা কাফের। তারা তাদের উপাসনালয়কে মসজিদ নাম দিতে পারবে না, নিজেকে মুসলমান দাবি করতে পারবে না, এই দেশের নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করতে পারবে। এই দাবি রেখে আমরা আজকের এই ইসলামী সম্মেলন থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে শান্তিপূর্ণভাবে অমুসলিম ঘোষণা করার দাবি রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আজকের মাহফিলের প্রধান আলোচক মেহমানে আলাপ ঢাকা থেকে আগত, অবশ্য তার বাড়িতে সিরাজগঞ্জ, ঢাকাতে অবস্থান করেন, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, তর্জমান আহলে হক, খতিবে ইসলাম আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি সাহেব দামাত বরকাতুমুল্লাহ আলিয়া এইবার তার সারগর্ভ আলোচনা পেশ করছেন। সবাই সুন্দরভাবে জমে বসুন, আখিরে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ।